আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে যে রুমের কাজটি শুরু করেছিলাম, আলাদাই যে রুমটি দেখতে পাচ্ছেন, এখানে আজকে একটি রিংটোন দিব। মাঝখানে রিংটোনটি কিন্তু দেওয়া হয়েছিল না। তো আজকে এই রিংটোনটি ঢালাই করবো, এই যে শাটারিং করা, এবং আপনাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই রিংটোন ঢালাই করার সময় কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এখানে যে বাড়ির কাজটি করতেছি দেখতে পাচ্ছেন, এখানে ৩ রুমের একটি টিন শেড বাড়ির কাজ চলছে। এখানে সম্পূর্ণ বাড়ির কাজগুলি কিন্তু আমি শুরু থেকে দেখানোর চেষ্টা করতেছি। যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা কিন্তু জানতে পারবেন, খরচ সম্বন্ধেও কিন্তু জানতে পারবেন। তো সাথে থাকুন। এবং এখানে আপনার এটি দেখতে পাচ্ছেন, আমি যে ফিটিং করেছি কাঠগুলি ভিজানো হচ্ছে। এটি আপনার দেখা যায় এই কাঠ ফিটিং করার পরে এই রিংটোনগুলো কিন্তু আপনার ভালোভাবে এই কাঠগুলিকে ভিজাইতে হয় ঢালাই করার আগে। এগুলো অবশ্যই আপনার শুকনার মধ্যে ঢালাই করা যাবে না কখনোই। এখানে যে রুমের কাজটি করতেছি এটি কিন্তু আপনার দেখা যায় 10 ফিট বাই 11 ফিট এরকম একটি রুমের সাইজ। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি পিলারের যে দূরত্ব, এই দূরত্বের একটি বিষয় কিন্তু এখানে আছে। কারণ আজকে যে রিংটোনটি ঢালাই করতেছি, এটির এই রিংটোনের নিচে কিন্তু কোনো ওয়াল নেই, কোনো গাঁথুনি নেই। কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাহির সাইডের যে ওয়ালগুলা, বাহির সাইডের যে ওয়ালগুলা এগুলা কিন্তু নিচ থেকে গাঁথুনি করে তোলা হয়েছে। এবং এখানে যে কর্নারের যে পিলার, সেই কর্নারের পিলার থেকে এই পিলার পর্যন্ত হচ্ছে আপনার 10 ফিট, এবং এখান থেকে এই কর্নার পর্যন্ত হচ্ছে 4 ফিট। এখানে 4 ফিটের একটি বারান্দা আছে। এবং অপর পাশটাও দেখায়, অপর পাশে হচ্ছে আপনার 11 ফিট। এই দিক দিয়ে এভাবে হচ্ছে 11 ফিট। তো 11 ফিট এবং এভাবে হচ্ছে 10 ফিট। তো এখানে দেখা যায় আপনার এই যে 10 ফিট দূরে, এবং এই পিলার থেকে ওই যে রডগুলো এই পর্যন্ত 9 ফিট। তো 9 ফিট এবং 10 ফিট দূরে দূরে পিলার, নিচে কিন্তু কোনো শর্ট কলম নেই, কারণ এগুলার নিচ থেকে ফাউন্ডেশন দিয়ে গাঁথুনি করে তোলা হয়েছে। কিন্তু এখানে যে রিংটোনটি দিতেছি এটির নিচে কোনো গাঁথুনি নেই, শুধু রিংটোন। রিংটোনের উপরে কিন্তু বর্ড থাকবে, যার কারণে এখানে দেখা যায় আপনার 9 ফিটের মাঝখানে একটি শর্ট কলম আছে। তো আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। এবং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাবো যে রিংটোনগুলো কিন্তু সবগুলো কিন্তু একবারে ঢালাই করা যায় না। ফলে দেখতে পাচ্ছেন এখানে আগে কিন্তু ঢালাই করে এই পর্যন্ত রেখেছিলাম। তো যদি এরকমভাবে ঢালাই করে যখন রাখা হবে, এই ঢালাইগুলো কিন্তু স্লোপ করে রাখতে হবে, সোজাসুজি রাখা যাবে না। অর্থাৎ হেলানোভাবে এই ঢালাইটা রাখতে হবে, অনেকে সোজা করে রেখে ফেলে, এগুলো করা যাবে না। এবং দেখতে পাচ্ছেন সিমেন্ট গুলে দেওয়া হচ্ছে। আগের ঢালাই করা যে জায়গাটা রিংটোনটা, এটির মধ্যে ভালোভাবে কিন্তু এইভাবে সিমেন্ট গুলে দিয়ে দিতে হবে। এবং অবশ্যই কিন্তু এই যে ডালাইগুলো হেলানোভাবে কিন্তু রাখতে হবে, কারণ হেলানোভাবে রাখলে একটি শক্তি থাকে। যখন এই আগের ডালাই করা রিংটোনের উপরে ডালাইটা যখন পড়বে, নতুন ডালাইটা, তখন কিন্তু এটি 100% একটি শক্তপোক্ত ডালাই হবে। একটি আর একটির উপরে যখন ওজন পড়বে, ডালাই পড়বে, তখন একটি শক্তি করবে। যদি সোজাসুজি হয় শক্তি করবে না। দেখতে পাচ্ছেন এখানে সিমেন্টগুলি কিন্তু এখানেও দেওয়া হচ্ছে, এবং হেলানোভাবে কিন্তু ডালাইগুলো রাখা হয়েছে। এবং এল দেওয়া, রডগুলির মধ্যে কিন্তু এল দেওয়া, হুক দেওয়া। তো এই বিষয়গুলোও কিন্তু আপনার লক্ষ্য করতে হবে। এবং এই যে মাঝখানে কিন্তু একটি শর্ট কলম দেখতে পাচ্ছেন, এই যে শর্ট কলমের রডগুলো আমি বাঁকা করে দিয়ে দিছি। এই শর্ট কলমটা হচ্ছে আপনার 9 ফিটের মাঝখানে। অর্থাৎ এই যে রিংটোনটা, এই রিংটোনটা হচ্ছে আপনার এই পিলারে, যে এই পিলার থেকে আপনার দেখা যায় আপনার এই যে কর্নারের পিলার পর্যন্ত 9 ফিট, 9 ফিটের মাঝখানে কিন্তু শর্ট কলম দিয়ে দিছি। এই শর্ট কলম দেওয়ার কারণ হচ্ছে আপনার এখানে নিচে কোনো গাঁথুনি নেই, এগুলা শুধু পিলারগুলির উপরে কিন্তু ওজন থাকবে, লোড থাকবে, এবং পিলার হয়ে এই ওজন চলে যাবে নিচের বেজে। যার কারণে দেখা যায় আপনার এগুলো আমি বারবারই কিন্তু বলে থাকি যে এই 300 রড দিয়ে কিন্তু 9 ফিট পর কিন্তু পিলার দেওয়া যায় না। সর্বোচ্চ 8 ফিট দেওয়া যায়, 9 ফিট দেওয়া যায় না। যার কারণে দেখতে পাচ্ছেন এই 9 ফিটের মাঝখানে একটি শর্ট কলম দিয়েছি। কিন্তু বাহির সাইডের যে ওয়ালগুলি করেছি, যে আগে দেখাইছিলাম আপনাদেরকে যে 9 ফিট 10 ফিট পরে পিলার, এগুলির মাঝখানে কিন্তু কোনো শর্ট কলম নেই, কারণ এগুলির নিচ থেকে ফাউন্ডেশন দিয়ে তোলা হয়েছে। এগুলো কিন্তু নিচেও কিন্তু লোড বহন করতেছে, মাটি থেকে তোলা হয়েছে এই আপনার 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে, যার কারণে এখানে প্রয়োজন হয় নাই। কিন্তু এই রিংটোনের নিচে কিন্তু কোনো গাঁথুনি নেই, শুধু রিংটোনের উপরে কিন্তু বর থাকবে, এবং রিংটোন হয়ে লোড চলে যাবে বেজে। তো দেখতে পাচ্ছেন এই যে ডালাইগুলো দিচ্ছি, যে আপনার এখানে সিমেন্টগুলি গিরুটিন দিয়ে, তারপরে এই জায়গাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে ভালোভাবে কিন্তু এভাবে মিলিয়ে দিতে হবে। সিমেন্টগুলো দেওয়ার পরে সঠিক নিয়মে এভাবে আপনারা কাজগুলি করবেন, তাহলে অবশ্যই কিন্তু কাজগুলি ভালো হবে এবং শক্তপোক্ত হবে। কারণ এই কাজগুলি যদি এভাবে সঠিক নিয়মে না করা হয়, এক্ষেত্রে আপনার অনেকটা কিন্তু কাজে প্রবলেম সমস্যা হতে পারে।
আর অবশ্যই এই রিংটোনগুলো ভিতরের যে রিংটোনগুলো থাকে যেগুলি মাঝখানের এগুলি কিন্তু নিচে গাঁথুনি হয় না, ফলে দেখা যায় আপনার 8 ফিটের উপরে দূরত্ব কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না, যার কারণে আপনাদেরকে দেখাইছি। এবং এই যে সুতাটা দেখতে পাচ্ছেন, এই সুতাটা আমি টানিয়ে আমি ওয়াটার লেভেলে কাজটা করেছি, যাতে এটি হাফ ডাউন না হয়। হাফ ডাউন হলে কিন্তু আপনার দেখা যায় অনেক সময় রিংটোনগুলো বাঁকা হয়ে যায়, সুতা ধরে আপনার মাপ দিয়ে একুরেটভাবে কাজগুলি করতে হয়, তাহলে দেখা যায় আপনার এই কাজগুলি কিন্তু বাঁকা তেরা হয় না এবং কাজগুলি সোজা সুন্দর হয়। তো অবশ্যই কিন্তু আপনারা আমার এই চ্যানেলটির সাথে থাকতে পারেন, যারা বাড়ি তৈরি করতে চান। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা জানতে পারবেন, কিভাবে সঠিক নিয়মে কাজ করতে হয়। কারণ আপনারা যে টাকা খরচ করে কাজ করবেন, কাজ যদি সঠিক নিয়মে না হয় তখন দেখা যায় আপনার কিন্তু ক্ষতি হতে পারে। সঠিক বিষয়গুলো কিন্তু তুলে ধরে হচ্ছে আমার কাজ। তো এখানে যে বাড়ির কাজটি করতেছি, এখানে আপনার 3 রুমের একটি বাড়ির কাজ করতেছি এবং এটি দেখা যায় অনেক বড় একটি বাড়ি, 58 ফিট লম্বা এবং 27 ফিট প্রস্থের একটি বাড়ির টিন শেড বাড়ির কাজ করতেছি। তো আপনারা সাথেই থাকবেন, এই চ্যানেলটির সাথেই থাকবেন। আমি বাড়ির পিছন সাইডটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি, নদীর পাড়েই কিন্তু কাজটা হচ্ছে। যার কারণে একটু পিছনের যেই ভিউটা, একটু পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।